নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট অধ্যায় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, তোমরা বলতে পারো যে মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের কম্বাইন 4 এবং কম্বাইন 5 এর জন্য। ঠিক আছে, অ্যান্ড তোমাদের জন্য কিছু কিছু নিউজ রয়েছে, এগুলো আমি আজকে ডিসকাস করে দেবো এই লেকচারের মাধ্যমে। দেখো, তোমাদের বলে দিই, আমি কম্বাইন 4 এর জন্য কাল সকাল থেকে ক্লাস শুরু করে দেবো। কাল সকালে প্রথম ক্লাস আপলোড হবে। ঠিক আছে, হয়তো পেপার 2 বা পেপার 1 এর আমি দেখে আছি কি আমি ডিসাইড করি, অ্যান্ড তোমাদের আমি প্ল্যান ওয়াইজ বলে দেবো যে এই কোশ্চেনগুলো করো, এই কোশ্চেনগুলো তোমাদের করতে হবে। ঠিক আছে, তো তোমরা এই চ্যানেলে যারা নতুন এসেছে সাবস্ক্রাইব করে রেখো, অনেক হেল্পফুল হবে কম্বাইন 4 এর জন্য। ঠিক আছে, কম্বাইন 4 মেইনসের ক্লাস কালকে থেকে শুরু হবে তোমার। অ্যান্ড তোমরা যারা যারা আমাকে কম্বাইন 5 এর জন্য মেসেজ করছিলে, দেখো তোমাদের আমি আমি বলি কম্বাইন 5 এর ব্যাচ আমরা 15 আগস্টের পর লঞ্চ করে দেবো। ঠিক আছে, 15 আগস্টের পর লঞ্চ করে দেবো। তোমাদের আমি পুরো একটা প্ল্যানস হয়তো 1-2 দিনের ভিতরে আমি সবকিছু জানিয়ে দেবো তোমাদের। প্রথম আমরা কিভাবে প্রিলিমস এর প্রিপারেশন করব 3-4 মাস সবকিছু। ঠিক আছে, তো আর তোমরা জানো ফরেস্টারে যারা যারা প্রিপারেশন করছো তাদের জন্য আমি অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট ব্যাচ শুরু করেছি। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট ব্যাচ আমরা শুরু করেছি। যে অ্যাসাইনমেন্ট ব্যাচে 999-এ আমরা প্রিপারেশন করছি হচ্ছে কিসের জন্য, ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য। যেখানে তুমি যদি এই অ্যাড অন হতে চাও যোগাযোগ করতে পারো 9216165730 এই নাম্বারে। ঠিক আছে, তো প্রথমেই আমি কালকে তোমাদের কম্বাইন্ড 4 এর যে মেন্স ক্লাসটা করাবো, ওখানে আমি পেপারের অ্যানালাইসিস করাবো কম্বাইন্ড 1 2 3। ঠিক আছে, 4 এমন করে সবগুলো আমি অ্যানালাইসিস করাবো তোমাদের, যে কি কি কোশ্চেন এসেছে তোমাদের কি ইন প্রিভিয়াস, কি কি কোশ্চেন এসেছে অ্যান্ড ফিউচারে কি কি টপিক ইম্পর্টেন্ট। সবচেয়ে কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে তুমি হচ্ছে কি নেবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তুমি হচ্ছে বুঝবে যে কোন টপিকগুলি আসবে, অ্যান্ড ইন ফিউচার তোমাকে কি প্রিপারেশন করতে হবে এগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে, তিনটা কম্বাইন রয়েছে, তিনটা আমি তোমাদের কালকে করিয়ে দেবো। ঠিক আছে, পেপার 2টা ইম্পর্টেন্ট, পেপার 1 তো তুমি জানোই নর্মালি ওই টপিকগুলোই আসে। ঠিক আছে, এখন আজকের আমাদের যে ক্লাস, ওখানে আমরা ডিসকাশন করব হচ্ছে ইনফর্মাল লেটার নিয়ে, যেখানে তোমরা জানো 15 মার্কসের ইনফর্মাল লেটার। ঠিক আছে, 15 মার্কস আসে এখান থেকে। তুমি যদি ভালোভাবে লেখো 10 11 12 মার্কস করতে পারো, যদি তুমি স্কোর করতে পারো। তুমি যদি একটা জিনিস গ্রামাটিক্যাল এরর না করে থাকো, অ্যান্ড অন্য ছোট ছোট যদি এরর্স গুলো তুমি আর প্রপার ফরম্যাট যদি মেনটেন করো, তাহলে তোমাদের অনেকটা হেল্পফুল। এখন আমরা এই ক্লাসের মাধ্যমে কি কি জানবো প্রথম বলে দিই। আমি প্রথমে তোমাদের ফরম্যাট বোঝাবো, ফরম্যাটটা কি হবে। ঠিক আছে, সেকেন্ডলি তুমি কিভাবে 150 ওয়ার্ডসে লিখবে এটাও বলবো, অ্যান্ড থার্ড হচ্ছে সিম্পল ন্যাচারাল অ্যান্ড পোলাইট ল্যাঙ্গুয়েজ। সিম্পল, ঠিক আছে, ন্যাচারাল অ্যান্ড পোলাইট ল্যাঙ্গুয়েজ ইউজ করবো। ঠিক আছে, অ্যান্ড তুমি কিভাবে স্কোর ম্যাক্সিমাইজ করতে পারবে এগুলো আমরা ডিসকাশন করব। এর আগে মেইন ইম্পর্টেন্ট, একটু লাইনে থাকো, মেইন যে ইম্পর্টেন্ট জিনিস তোমাদের এটাও বলি, আমরা এই কম্বাইন 4 এর যে মেন্সটা, ওটা আমরা অনেক কিছু মানে খুব কনসাইজ ভাবে প্রিপারেশন করব। কিভাবে কনসাইজ ভাবে, দেখো আমি তোমাদের বলে দিই। কম্বাইন 4 এর জন্য কিছু ওয়ার্ডস, সাপোজ ধরো ইকোনমিক্স এর কোশ্চেন এসেছে অ্যাজ এ এক্সাম্পল, আমরা কিছু কিছু ওয়ার্ড আছে রিলায়েবিলিটি, ক্রেডিবিলিটি। ঠিক আছে, এইসব জিনিসগুলো আমি তোমাদের বলবো যে যে এই ওয়ার্ডগুলো অ্যাটলিস্ট অ্যাড অন করো আনসার রাইটিং এ। তুমি যদি আনসার রাইটিংটা করে দেখো তারপর তুমি বুঝতে পারবে। ঠিক আছে, আমি মনে করি দেখে নিও একবার কোশ্চানগুলো। ঠিক আছে, আমি যখন করাবো যে এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট আছে তোমাদের এই কোশ্চানে, এই ওয়ার্ডগুলো অ্যাটলিস্ট থাকতে হবে। সাপোজ ধরো তোমাদের ক্ষেত্রে পলিটিতে কোশ্চান আসে পাওয়ার। ঠিক আছে, তোমরা লেখো পাওয়ার, লিখে দাও যে গভর্নমেন্ট পাওয়ার না, এটা একটা রং সেন্টেন্স। পাওয়ার ইউজ একটা রং সেন্টেন্স, তোমার গভর্নমেন্ট অথরিটি লেখা প্রয়োজন। ঠিক আছে, অথরিটি। ঠিক আছে, এইসব জিনিসগুলো আমি তোমাদের মাইনরলি করাবো, এগুলো তোমাদের ম্যাটার করে একটা মডেল আনসার করাতে। ঠিক আছে, তো ওইগুলো আমি তোমাদের করাবো, টেনশন নিও না। ঠিক আছে, তো এখন আমরা প্রথমে যে জিনিসটা ডিসকাশন করব সেটা হচ্ছে কাকে লিখবে তুমি ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার সাধারণত তোমার লাভিং ওয়ানকে লিখবে, সাপোজ তোমার প্যারেন্টসকে লিখেছো। ঠিক আছে, তারপরে তুমি ফ্রেন্ডসকে লিখেছো, তোমার বন্ধু বান্ধবকে লিখেছো, ব্রাদার সিস্টারকে লিখেছো,
সিস্টারকে লিখেছো, ঠিক আছে, দেন কাজিন ব্রাদারকে লিখেছো, তারপর আঙ্কেলকে লিখেছো, কাজিনকে লিখেছো, আর আন্টকে লিখেছো, তো বা তুমি গ্র্যান্ড প্যারেন্টসকে লিখেছো, ঠিক আছে, বা টিচারকে লিখেছো, প্যারেন্টস বা টিচার স্কুল টিচারকে লিখেছো, তো আমার লাভিং ওয়ান। পারপাস কি, আমরা কেন কাউকে এটা লিখবো, পারপাস হচ্ছে এটার মেন যে পারপাসটা সেটা কি, সেটা হচ্ছে শেয়ারিং পার্সোনাল নিউজ, পার্সোনাল নিউজ জন্য আমরা হয়তো গিভিং অ্যাডভাইস, সাপোজ তুমি ইনভেস্ট করো আর্লি এজে, এটার জন্য আমি অ্যাডভাইস দেবো তোমাকে। তারপরে হচ্ছে তোমাকে ইনভাইটেশন দেওয়ার জন্য, ইনভাইটেশন, ঠিক আছে, বা ইনভাইটিং করার জন্য, কাউকে ইনভাইট করছো তোমার বার্থডে পার্টিতে, আবার তোমার ম্যারেজে আসার জন্য, ঠিক আছে, তুমি জব পেয়ে গেছো, তুমি পার্টি দিচ্ছ, আমাকে ইনভাইট করছো, এটা ঠিক আছে। নেক্সট হচ্ছে কংগ্রাচুলেটিং, কাউকে কেউ কোনো কিছু পেয়েছে তাহলে তুমি কংগ্রেচুলেট করছো, কাউকে থ্যাংক ইউ জানার জন্য লিখি আমরা, এক্সপ্রেশন করি সিম্পতি, কেউ মারা গেলে আমরা সিম্পতি দিই না, তো এই সিম্পতির জন্য আমরা এটা ইউজ করি, ঠিক আছে। এরপরে রিকোয়েস্ট বা হেল্প করার জন্য, এইসব জন্য আমরা ইনফর্মাল লেটার সাধারণত লিখে থাকি। এখন আমি তোমাদের বলছি এখন যেটা নেক্সট আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে প্রপার ফরম্যাট নিয়ে। ফরম্যাট, দেখো ফরম্যাটটা কি, টোটালি এটাকে 7 স্টেপে করা হয়, ঠিক আছে, 7 স্টেপ। স্টেপ 1, সেন্ডার অ্যাড্রেস, এটা ইনফর্মাল লেটারও রয়েছে সেন্ডার অ্যাড্রেস। সেন্ডার অ্যাড্রেসে তুমি নর্মাল মানুষ তাহলে লেখো তোমার বাড়ির অ্যাড্রেস, লেখো 32A, কোথায়, বটতলা, ঠিক আছে। তারপরে কি লিখবে, বটতলা লিখেছো, আগরতলা, ঠিক আছে, ত্রিপুরা, ঠিক আছে, বা ওয়েস্ট ত্রিপুরা লেখো 7000। সেন্টার অ্যাড্রেস রেডি হয়ে গেছে তোমার এটা। নেক্সট হচ্ছে তোমার নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের কি লিখতে হবে, সেটা হচ্ছে তোমাদের লিখতে হবে হচ্ছে ডেট, তারপরে একটা লাইন জায়গা ছেড়ে দাও ডেট। হ্যাঁ, আরেকটা জিনিস রং, তোমরা অনেকে মডেল আনসার লিখে আমার পাঠাও, তোমরা রোল খাতাতে লিখো না, রোল খাতাতে লিখবে না, আমি আবারও বলছি প্লেন পেপার নাও, দোকানে যাও 220 থেকে 30 টাকাতে, যারা মেন্সের এক্সাম দেবে 220 থেকে 30 টাকাতে তোমাদের A4 সাইজ শিট আছে, ওটা রেডি করে নাও, ঠিক আছে। এবার দেখো ডেট হয়ে গেছে, ডেটের পর আসবে তোমাদের ডাইরেক্ট আসবে হচ্ছে স্যালুটেশন। আচ্ছা, স্যালুটেশন যেটা, এখানে আমরা স্যালুটেশন আগে কি লিখতাম, স্যালুটেশনে আমরা আগে লিখেছিলাম হচ্ছে রেসপেক্টেড ম্যাডাম স্যার, এমন করে লিখতাম, কেন লিখতাম, কারণ আমাদের ওই সময় কি ছিল, আমরা তখন ফর্মাল লেটার লিখছিলাম, ঠিক আছে। তো দেখো ব্লাড রিলেশনে কাউকে তুমি যদি স্যালুটেশন লেখো ব্লাড রিলেশনে মনে রাখবে, তাহলে রেসপেক্ট দেবে, বা সিনিয়র কাউকে ওল্ডার হলে রেসপেক্ট দিয়ে কথা বলবে, ঠিক আছে, বা এখানে লিখতে পারো রেসপেক্টেড ওল্ডার হলে তোমার থেকে, ঠিক আছে। তারপরে তুমি দেখো ফর ব্লাড ইয়ঙ্গার হলে, ফর ব্লাড রিলেশনে ইয়ঙ্গার হলে তোমার থেকে ছোট হলে তুমি কি লিখবে, সাপোজ তোমার ছোট ভাইকে লেটার লিখছো, ঠিক আছে, তাহলে তুমি কি লিখবে এখানে, তাহলে মাই ডিয়ার ডিয়ার এমন করে লিখবে। আর ফ্রেন্ডসকে লিখে, ইন্টিমেটস ফ্রেন্ডসকে লিখলে তুমি লিখবে হচ্ছে ডিয়ার অর মাই ডিয়ার, ঠিক আছে, বুঝেছো। স্যালুটেশনের পর কি আসবে, স্যালুটেশনের পর আমাদের নর্মাল যেটা, ঠিক আছে, বডি আসবে, প্রথমে ইন্ট্রোডাকশন, তারপর বডি, প্রথমে যেটা 4 স্টেপ, 4 নাম্বার হচ্ছে ইন্ট্রোডাকশন, ঠিক আছে, লিখো ইন্ট্রোডাকশন একটা প্যারাগ্রাফে, দেন হচ্ছে বডি লিখো একটা প্যারাগ্রাফে, 6 হচ্ছে কনক্লুশন লিখো, ঠিক আছে। অ্যান্ড 7 নাম্বার হচ্ছে তুমি লিখো হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজিং করো। কমপ্লিমেন্টারি ক্লোজিং এ আমরা আগে লিখতাম ফর্মাল লেটারে ইউর ফেথফুলি এমন করে লিখতাম, বাট এখানে তুমি ইউর লাভিংলি লিখবে তোমার, ঠিক আছে, ইউর লাভিংলি লিখে, ঠিক আছে, তারপর সাপোজ ধরো XYZ করে লিখবে। এক্সামে তুমি কোনো নাম মেনশন করবে না, কোনো প্রপার নেম মেনশন করবে না, নর্মালি তুমি প্রিপারেশনটা এভাবেই করবে, ঠিক আছে। তাহলে আমরা তোমাদের বলতে পারি 7 স্টেপটা কি কি, ঠিক আছে। 7 স্টেপটা হচ্ছে অ্যাড্রেস, সেন্ডার অ্যাড্রেস, ডেট, তারপর স্যালুটেশন, ইন্ট্রোডাকশন, বডি, ক্লোজিং অ্যান্ড কমপ্লিমেন্টারি, আই থিঙ্ক, ঠিক আছে, কমপ্লিমেন্টারি, ঠিক আছে, এটা। এবার আমরা
সাপোজ ধরো একটা ইনফর্মাল লেটার লিখছি, সাপোজ ধরো তোমাকে লিখছি বা ঠিক আছে তোমাকে লিখছি বা অন্য কারোকে লিখছি, সাপোজ ধরো আমি তোমার আমার ভাইকে লিখছি বা আমার মা বাবাকে লিখছি, তাহলে আমরা স্টার্টিং যে ওপেনিং যে সেন্টেন্সটা আমরা ওপেনিং সেন্টেন্সটা তোমাদের আমি কিছু লিখিয়ে দিতে চাই যে তুমি এটা এভাবে শুরু করতে পারো, ঠিক আছে? তো ওপেনিং যে সেন্টেন্স কিছু আমি লিখে দিচ্ছি, মনে রাখো ওইগুলো তোমাদের কাজে আসবে। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, ওয়েল, ঠিক আছে, এটা মনে রাখবে, একটা ওপেনিং সেন্টেন্স হতে পারে। হাউ আর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, তোমার ফ্যামিলিও কেমন রয়েছে, এটা লিখতে পারো। তারপরে আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, এটা লিখতে পারো তুমি, ঠিক আছে, এটা তোমাদের কাজে আসবে। ইট হ্যাজ বিন এ লং টাইম সিন্স উই মিট, সাপোজ ফ্রেন্ডকে লিখছো উই মেট, ঠিক আছে, বুঝেছো তোমরা? এরপর আরেকটা লিখতে, আই এম রাইটিং দিস লেটার টু, ঠিক আছে, এমন করে তুমি অ্যাড অন করতে পারো, ঠিক আছে। সাপোজ ধরো আমি যদি ক্লোজিং সেন্টেন্সও কিছু আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, ক্লোজিং সেন্টেন্স যেগুলো তোমাদের কাজে পৌঁছবে অনেকটা, ঠিক আছে, যে ক্লোজিং সেন্টেন্স যেগুলো তুমি লিখতে পারো তোমাদের শেষে। টেক কেয়ার অফ ইউর সেলফ, ঠিক আছে, গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্ট, ঠিক আছে, অ্যান্ড দেন হোপ টু মিট ইউ সুন, ঠিক আছে, রাইট ব্যাক সুন, রাইট ব্যাক সুন, ঠিক আছে। সিমিলার প্রসেসে আমি তোমাদের যে পেপার টুর জন্য আমি বলবো যে এখান থেকে এখানে এটা প্রিপারেশন করো, এটা প্রিপারেশন করো, তোমরা টেনশন নিও না, ঠিক আছে, আমার থেকে বেস্ট বেস্ট উইশেস ফর ইউর স্টাডিজ, ঠিক আছে। কালকে আমি 5 থেকে 6টা কোশ্চেন তোমাদের নিয়ে আসবো এবং 5 থেকে 6টা কোশ্চেন তোমাদের দেবো করার জন্য, এগুলো তোমরা ডেইলি করতে হবে, ঠিক আছে। তো এগুলো তোমাদের ক্লোজিং সেন্টেন্স অ্যান্ড ওপেনিং সেন্টেন্সে শুরু করতে হবে, ঠিক আছে। সাপোজ ধরো আমি তোমাদের এখন একটা মডেল লেখাতে চাই, মডেল আনসার কোশ্চেন লেখাতে চাই, ঠিক আছে। তো যেগুলো আমি অ্যান্ড তোমাদের কিছু এক্সাম্পলও দেবো যেগুলো তোমরা করতে পারো। কোশ্চেন আসতে পারে, রাইট এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু অ্যাভয়েড এক্সেসিভ এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন অ্যান্ড ফোকাস অন হিজ স্টাডিজ। তো এটা হচ্ছে তোমাদের মোটামুটি এটা হচ্ছে টপিক, ঠিক আছে। তো আমি কিভাবে লিখবো, প্রথমে সাপোজ ধরো 32A বটতলা, ঠিক আছে, আগরতলা, ঠিক আছে, ওয়েস্ট ত্রিপুরা, তো ত্রিপুরা 3 লাইনেই লিখবে, ঠিক আছে, 799001, সেন্টার অ্যাড্রেস হয়ে গেছে। তারপর তুমি ডেট লেখো, ডেট এমন ভাবে লিখতে তোমরা ডাইরেক্ট লিখে দাও 6 অগাস্ট 2026, ঠিক আছে। এবার তুমি সাপোজ ধরো তুমি লিখছো, আমরা ভাইটাইকে কি অনেক কিছু বলে ডাকি, অ্যাজ এক্সাম্পল তুমি এখানে লিখতে পারো, যেমন লেখো এখানে ডিয়ার বিট্টু, তোমার ভাইকে তুমি বিট্টু বলছো, ঠিক আছে। সাপোজ ধরো আমি লিখছি ডিয়ার এজ এ এক্সাম্পল সুশান্ত, ডিয়ার সুসি, তারপরে এমন আমরা লাভিংলি বলি না নিক নেম দিয়ে, এটা লিখতে পারো, তোমাদের সমস্যা নেই। ডিয়ার বিট্টু, আই হোপ, দেখো আমি তোমাদের বলেছিলাম আই হোপ ইউ আর ফাইন অ্যান্ড
doing well in your studies, ঠিক আছে? তো আমি তোমাদের এটা করিয়েছিলাম, লিখিয়েছি দেখো, ক্লোজিং ওপেনিং সেন্টেন্সে, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, ঠিক আছে, কিসে ওয়েল করছে, ইন স্টাডিজ, ঠিক আছে। উই অল আর, এখন বলছে যে উই অল আর হেলদি হিয়ার, বলছে আমরা এখানে খুব হেলদি আছি। আই এম, আমি এই লেটারটা, আই এম রাইটিং দিস লেটার বিকজ আই হার্ড দ্যাট ইউ আর স্পেন্ডিং টু মাচ টাইম অন ইউর মোবাইল ফোন, ঠিক আছে। তো এটা তোমাদের ইন্ট্রোডাকশন হয়ে গেছে। দেখো আমরা কি বলছি, ক্লোজিং সেন্টেন্স, ওপেনিং সেন্টেন্স করেছি, তারপর বলেছি তুমি ভালো করছো স্টাডিতে, এবং আমাদের কথা বলেছি আমরা ভালো আছি। তো আমি তোমাকে এই লেটারটা, আই এম রাইটিং দিস লেটার বেটার, লেটার বিকজ আই হার্ড দ্যাট ইউ আর স্পেন্ডিং টু মাচ টাইম অন ইউর মোবাইল ফোন, ঠিক আছে। এটা হয়ে গেছে তোমাদের। এখন আমরা বডিটা যে আছে ওটা লিখবো কমপ্লিটলি। বডিটা কি, ঠিক আছে, বডি শুরু করছি আমরা, ইউজিং মোবাইল ফোন ফর লার্নিং ইজ helpful, but excessive use waste valuable, ঠিক আছে, টাইম অ্যান্ড affects concentration, ঠিক আছে, হেলথ, ঠিক আছে, অ্যান্ড স্লিপ অলসো, ঠিক আছে। as you as you as your exams are approaching, you should, ঠিক আছে, you should prepare a proper study timetable and follow it sincerely, ঠিক আছে। এটা অবধি লিখেছি আমরা। read your textbook regularly, ঠিক আছে, রেগুলারলি, দেন রিভাইজ ডেলি, ঠিক আছে, অ্যান্ড লিমিট মোবাইল used to educational purpose only, educational purpose purposes only, ঠিক আছে, এটা লিখতে পারো। you should also play outdoor games and take short breaks to stay active and refreshed, ঠিক আছে, এটা লিখতে হবে। তো এটা হয়ে গেছে। নেক্সট যে লাস্ট তোমাদের, আই এম শিওর দ্যাট ইফ ইউ রিমেইন disciplined disciplined and work hard, you will achieve your
গোল convey my regards to our parents. I look sorry I look forward to hearing from you soon. ঠিক আছে, এটা হয়ে গেছে। তো এক্সাম্পল এখানে লিখতে পারো হচ্ছে ইউর, সরি এখানে নিচে না, আরেকটু নিচে লেখো ইউর লাভিংলি, ইউর লাভিংলি কে সাপোজ ধরো MXYZ যে কিছু, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের মেন যে টপিকের এভাবে লিখতে হবে। তাহলে আমরা কিভাবে লিখেছি একবার দেখে নাও। এটা প্রথম আমি তোমাদের ক্লোজিং স্টেটমেন্টের সব কিছু লিখে দিয়েছি। দেখো, প্রথম আমি সেন্ডার অ্যাড্রেস লিখেছি, তারপর ডেট লিখেছি, তারপর স্যালুটেশন লিখেছি, ঠিক আছে। সেন্ডার অ্যাড্রেস, তারপর ডেট, তারপর এটা কি স্যালুটেশন, ঠিক আছে। এটা হচ্ছে ওপেনিং স্টেটমেন্ট আমরা লিখেছি, ওপেনিং সেন্টেন্স যেটা আমি মনেই রেখেছি আগে থেকে, এটা আমি এভাবেই শুরু করব। তারপর তোমাদের এটা লিখেছি, তারপর বডি লিখেছি, অ্যান্ড ক্লোজিং সেন্টেন্সে আমি কি লিখেছি, আই লুক ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ সুন, ঠিক আছে। এরপর আমরা এটা হচ্ছে তোমাদের কি কমপ্লিমেন্টারি সেন্টেন্স, তারপর এটা। এখন আমি তোমাদের ইম্পর্টেন্ট 10টা, ঠিক আছে, ইম্পর্টেন্ট 10টা লেটার দিচ্ছি তোমাদের, যেটা ইম্পর্টেন্ট ফর কম্বাইন 4 এর জন্য মেন্সের। অ্যাডভাইস এ ইয়ঙ্গার ব্রাদার টু স্টাডি রেগুলারলি, এটা আসতে পারে নট, ডু নট কনজিউম ড্রাগস, এগুলো বা অ্যালকোহলিক স্মোকিং এলিমেন্ট, এগুলো আসতে পারে তোমাদের। তারপরে ইনভিটেশন অফ ফ্রেন্ড বার্থডেতে ইনভিটেশন, ইউর বার্থডেতে ইনভিটেশন করছো, এটা আসতে পারে। তারপরে সাকসেসে কংগ্রাচুলেশন জানানো তোমার ফ্রেন্ডকে, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডকে হেল্পিং এর জন্য, কারণ ফ্রেন্ডকে হেল্পিং এর জন্য কি করছো, হেল্পিং এর জন্য তুমি রেসপেক্ট দিয়ে হেল্পিং করছো তাই, ঠিক আছে। তারপর হচ্ছে এনকারেজ করছো কাউকে, এনকারেজিং করছো তো কাউকে, ঠিক আছে। তারপর কাউকে অ্যাডভাইস দিচ্ছ হচ্ছে, তারপর কাউকে অ্যাডভাইস দিচ্ছ হচ্ছে গুড হেলথের জন্য, ঠিক আছে। বা তুমি বিজি কোনো মেমোরিয়েবল জায়গা জার্নির কথা বলছো, এটা ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মোটামুটি যে প্রসেস, যে ফরম্যাটটা ছিল এটা। এখন তুমি আমাকে বলতে পারো স্যার আমরা সাধারণত কি কি মিস্টেক করতে পারি। দেখো, ফর্মা প্রথম কথা, ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করো না, ফর্মাল ল্যাঙ্গুয়েজেস ইউজ করো না, বেশি ফর্মাল ল্যাঙ্গুয়েজে যেও না, কারণ ওটা ক্লোজ ওয়ান কিছু। নট এক্সিট করো না ওয়াল লিমিটকে, ঠিক আছে। তারপরে হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার মিস্টেক করো না, স্পেলিং আর একটা হচ্ছে গ্রামার মিস্টেক, এগুলো তোমরা করো না। তারপরে যত তুমি প্যারাগ্রাফসকে শর্ট রাখবে তত তুমি বেনিফিশিয়াল হবে, ঠিক আছে। শর্ট প্যারাগ্রাফ করো, শর্ট তোমার অনেকটা লাভ হবে, ঠিক আছে। বুঝেছো তোমরা, এটা হচ্ছে তোমাদের মেইন মিস্টেকগুলো। তো ফ্রেন্ডলি নেচার রাখো, মেনটেন ফ্রেন্ডলি নেচার, এটা মনে রাখবে, কারণ ইনফর্মাল লেটারে ফ্রেন্ডলি নেচার মনে রাখবে। আর ফরম্যাটটা ভালোভাবে ইউজ করবে, ঠিক আছে। তুমি যদি কারেক্ট ফর্মে ইউজ করো, 150 ওয়ার্ড থেকে 160 অব্দি নিয়ে যাও বা 145 অব্দি নিয়ে যাও, সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করো, আইডিয়াটা আর অর্গানাইজ হইতে লিখো, আর তুমি যদি প্রপার গ্রামার এন্ড পাঞ্চুয়েশন মার্কস রাখো, তাহলে তোমার লেটারে অ্যাটলিস্ট আমি বলছি 12 তোমার কেউ মিস করতে পারবে না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের যে ছোট মাত্র ক্লাসটা এটা, কিন্তু এই ক্লাস থেকে তুমি ইনফর্মাল লেটার কিভাবে লিখে এটা বুঝে গেছো। এখন আমরা নেক্সট ক্লাসে শুরু করে দেবো আমাদের পুরো প্রপার প্রিপারেশন কম্বাইন ফর মিনস কম্বাইন 5 এর জন্য। তোমরা প্রিপেয়ার থাকো মেন্টালি, আমি তোমাদের ব্যাচ লঞ্চ করে দেবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।